ভিডিওতে বাংলাদেশ টপ ওয়ান আইডিতে থাকা অবস্থায় দিয়ে আমরা ম্যাচ স্টার্ট। তো বরাবরের মতো ম্যাচে এসে আমরা নেমে যাই ফ্যাক্টরিতে, বাট ফ্যাক্টরিতে নামতে দেখি ফ্যাক্টরির কোনো জায়গায় গাড়ি নাই। তো বহুত খোঁজাখুঁজির পরে একটা ল্যাম্বরগিনি পেয়ে যায়। ল্যাম্বরগিনি যখনই ফ্যাক্টরির কয়েনগুলো কালেক্ট করবো তার আগেই দেখি বাংলাদেশ টপ ওয়ান পুরো স্কোয়াডই ফুল প্যাকেট হয়ে গেছে। তো ফ্যাক্টরি থেকে সবাইকে রিঅ্যাপ করে দেয়। রিঅ্যাপ করে দেওয়ার পর আমি মার্স ইলেকট্রিকে চলে আসি টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে, বাট মার্স ইলেকট্রিকে পুরো একটা স্কোয়াড থাকে, তারপর আমার গাড়ি ফাটিয়ে দেয়। গাড়ি ফাটানোর পরে যখনই আমি বাগা শুরু করি তখনই এনিমির হাতে আমি মারা খেয়ে যাই। তো মারা খাওয়ার পরে বাংলাদেশ টপ ওয়ান আমাকে রিঅ্যাপ দিয়ে দেয়। রিঅ্যাপ দেওয়ার কিছুক্ষণ পরে টোকেন কালেক্ট করে বক্স খুলে সুপার মেডি বের করে যখনই জোনে যাবো তার কিছুক্ষণের ভিতরে দেখি বাংলাদেশ টপ ওয়ান সবাই আবারও ডাউন। তো জোন টাচ করে ডাইরেক্টলি চলে যাই পিকে রিঅ্যাপ দেওয়ার জন্য। তো রিঅ্যাপ দিয়ে যখনই আসবো মার্স ইলেকট্রিকের এখান থেকে, এখন জোন থেকে বাইরে হই নাই, তার কিছুক্ষণের ভিতরে কি রে ভাই বাংলাদেশ টপ ওয়ান সবাই আবারও শেষ, এটা কোনো কথা? তো বরাবরের মতো চলে আসি আরেকটা ম্যাচ, আর আমি নেমে যাই ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরি থেকে গাড়ি নিয়ে কয়েন কালেক্ট করে টিমমেটের কাছে আসি কয়েন নেওয়ার জন্য। আর টিমমেটের কাছ থেকে কয়েনগুলো নেওয়ার পরে প্রথম জোনেই আমার কাছে হয়ে যায় 16,000 টোকেন। তো এই 16,000 টোকেন দিয়ে সুপার মেডিকেট বের করা শুরু করি, আর সুপার মেডিকেট বের করে চলে আসি লাস্ট জোনে। আর লাস্ট জোনে আসতে না আসতে জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জ দিয়ে দেয় বাংলাদেশ টপ ওয়ান। শুধু জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জ দেওয়া হয় নাই, তারই সাথে দেওয়া হয়েছে জোন পুশ করে ম্যাপের একদম শেষ প্রান্তে যাওয়ার চ্যালেঞ্জ। তো আমাদের এই ম্যাচ জোন পুশ করে বুয়া হলো কিনা, বা ম্যাপের শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারলাম কিনা, বা এই দুইটা ম্যাচে কি কি ঘটনা ঘটলো জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো। আসসালামু আলাইকুম প্রিয়ান, কি অবস্থা সবার, কেমন হয় তোমরা? তো ভিডিও টাইটেল থামলে দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও র্যাঙ্ক পুশের উদ্দেশ্যে বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে চলে আসলাম আমরা। তো অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো তোমরা। তো যেহেতু জোন পুশের জন্য গাড়ি লাগবে, এই জন্য আমার ফ্যাক্টরিতে নেমে যাই। ফ্যাক্টরিতে কোনো গাড়ি নেই, তারপর আমি এখানে আসি একটা ল্যাম্বরগিনি নিয়ে নিই। আর ল্যাম্বরগিনি নিয়ে যখনই ফ্যাক্টরির কয়েনগুলো কালেক্ট করো তার ভিতরে তোমরা তো দেখছো বাংলাদেশ টপ ওয়ান সবাই ডাউন হয়ে যায়। তো সবাই ডাউন হওয়ার পরে আমি ডাইরেক্টলি চলে যাই ফ্যাক্টরি বেন্ডিং, কারণ আমার কাছে আছে মাত্র 1200 টোকেন, আর এখনো কিন্তু 31টা প্লেয়ার এলাম। আর এখানে কিন্তু ফ্যাক্টরিতে কোনো এনিমিই নামে নাই। তো এই জন্য আমি একটা গ্লোয়াল ফেলে দিই, তারপর কোনো রিস্ক না নিয়ে ডাইরেক্টলি রিঅ্যাপ দিয়ে দিই। আর রিঅ্যাপ দিয়ে আমি গ্লোয়াল ব্যাঙে আবারও জোন পুশের জন্য কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি। তো কয়েন কালেক্ট করার জন্য চলে যায় পচুনিকার কয়েনটা কালেক্ট করে চলে যায় মার্স ইলেকট্রিকের কয়েনগুলো কালেক্ট করার জন্য। বাট এখানে থাকে পুরো একটা স্কোয়াড, আমি কিন্তু জানতাম না। তো এখানে কিন্তু আমার গাড়ি ফাটিয়ে দেয়, কারণ যেহেতু ল্যাম্বরগিনি। তো এখানে তো গাড়ি ফাটানোর পরে আমাকেও নক করে দেয়। তো এখানে কিন্তু তারপর আমাকে আবার বাংলাদেশ টপ ওয়ান ডাইরেক্টলি বেন্ডিং থেকে রিঅ্যাপ দিয়ে দেয়। আর রিঅ্যাপ দেওয়ার পরে কিন্তু আমি আবারও পিকে নেমে যাই, আর পিকের থেকে গাড়ি নিয়ে আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। কয়েন কালেক্ট করার জন্য চলে আসে হ্যাঙ্গারে, এবং হ্যাঙ্গারে কয়েনগুলো কালেক্ট করে এখানে চলে আসে। এখানে অতিরিক্ত পাক নেমে, কারণ এখান থেকে গাড়িটা উঠিয়ে দিয়ে এখন আমার গাড়িটা আটকে যায়। তো গাড়ি আটকে যাওয়ার পরে আমি আরেকটা গাড়ি নিয়ে কাটালিস্টিয়া, গ্রেভিয়ার্ড, ব্লুশিয়া, শিপইয়ার্ড এবং মিলের কয়েনগুলো কালেক্ট করে চলে যায় জোনের ভিতরে বক্স খোলার জন্য। তো এখানে বক্স খোলার জন্য আসি ঠিকই, বাট আমার কাছে আছে মাত্র 6500 টোকেন। আর আমি কিন্তু প্যাক করে ফেলি, আর প্যাক করে বক্স খোলা শুরু করি। আর এই ম্যাচে কিন্তু কোনো টোকেন বা কোনো সুপার মেডিকেট বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড বা কেউ কিন্তু আমাকে দেয় না। আমি আমার নিজের টোকেন দিয়ে, নিজের সুপার মেডিকেট দিয়ে কিন্তু জোন পুশ করছিলাম, এবং লাস্ট জন পর্যন্ত কতবার রিঅ্যাপ দিয়েছিলাম সেটা তোমরা অবশ্যই দেখিও গাইস। তো এখানে কিন্তু 30টা প্লেয়ার এলাইভ, আর আমি কিন্তু বক্স খুলতে খুলতে 3000 টোকেন হয়ে যায়। তো আমি কিন্তু আবারও ক্যাপটাউনের কয়েনগুলো কালেক্ট করার জন্য চলে যাই, কারণ যেহেতু অনেক কম টোকেন। আর ক্যাপ্টেনের কয়েনগুলো কালেক্ট করে যেভাবে হোক, যত শীঘ্রই হোক আমি জোনে টাচ করতে হবে, নাহলে কিন্তু জোন হেলথ অনেক বেশি কাটবে। কারণ আমি কিন্তু জোনের ফার্স্ট জোন থেকে সেকেন্ড জোন, এখন কিন্তু থার্ড জোন একটু পরে চলবো। তো এই থার্ড জোনের ভিতরেই কিন্তু আমি যেতে হবে, নাহলে কিন্তু হেলথ অনেক বেশি কাটবে। তো এখানে কিন্তু ক্যাপ্টেনের কয়েনগুলো কালেক্ট করে ডাইরেক্টলি পিকের নিচের কয়েনগুলো কালেক্ট করে ডাইরেক্টলি রওনা করে জোনের দিকে। আর এখানে কিন্তু আমাদের একটা ওবায়দুল ভাই নক, আর আরেকটা ওবায়দুল ভাই কিন্তু খাতাম হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার কাছে মাত্র 4800 টোকেন, আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোনো সুপার মেডি বা কোনো নর্মাল টিকেট নাই। তো আমি যেমনি হোক যত শীঘ্রই হোক ডাইরেক্টলি জোনে যেতে হবে। জোনে যাওয়ার পরে কিন্তু তাদেরকে রিঅ্যাপ দিতে হবে। তো এখানে কিন্তু ফাইনালি আমি জোনের কাছাকাছি চলে আসি। এখানে আসতে না আসে দেখি বাংলাদেশ টপ ওয়ানও কিন্তু ডাউন হয়ে যায়, আর মাত্র শুধু আমি বেঁচে আছি। তো এখানে কিন্তু জোনটাও মিলে যায়। তো জোনটা মিলার পরে কিন্তু আমি এখানে চলে আসি জোনে। আর জোনে আসার পরে ডাইরেক্টলি আমি আবারও জোনের ভিতরে চলে যাই, আর এখানে কিন্তু নর্মাল মেডিকেট মেরে দিই। আর এখানে কিন্তু আমি এই কয়েনটা কালেক্ট করে ফেলি, আর জোনের ভিতরে গিয়ে ডাইরেক্টলি পিকে চলে যায় তাদেরকে রিঅ্যাপ দেওয়ার জন্য। কারণ মার্স ইলেকট্রিকে কিন্তু এখনো মার্স বিএমএসিতে কিন্তু প্লেয়ার আছে বেন্ডিংয়ে। তো এই জন্য ডাইরেক্টলি কোনো রিস্ক নিতে চাই না, কারণ আমাদের লাগবে বুইয়া গাইস। এই জন্য
তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি চলে আসি পিকে। তো পিকে আসে কিন্তু বেন্ডিংয়ে চলে আসি, আর বেন্ডিংয়ে আসে কিন্তু সবাইকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দিয়ে কিন্তু আমি ডাইরেক্টলি আবার গাড়িতে উঠে যাই। আর এখানে কিন্তু একটা সুপার মেডিকেট এবং কয়েকটা ইনহেলার কিনে নিই। আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট নাই এই জন্য। তো এখানে কিন্তু কয়েকটা ইনহেলার কিনি আর সুপার মেডিকেট একটা মেরে দিই। আর এটা কিন্তু লাস্ট জোনও কিন্তু শুরু হয়ে গেছে, আর এই জোনের পরে কিন্তু অনেকটাই বেশি হেলথ কাটবে। তো এখান যখন রিয়াব দিয়ে আসবো আর আসতে না আসে দেখি বাংলাদেশ টফান ওবায়দুল ভাই সবাই কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। তো আমি কিন্তু আর কি করবো, তো এখানে কিন্তু আমি আসি আর আবার কিন্তু আবারও আমি সবাইকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পরে কিন্তু আমি আবার বাইকে উঠে যাই, আর বাইকে উঠে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এই ম্যাচে মানে বেশিরভাগ কিন্তু একবার মারা খাওয়ার পর থেকে কিন্তু আমি সব পুরো ম্যাচে কিন্তু জোনের বাইরে ছিলাম। জোনের বাইরে বাইরে মানে জীবন শেষ হয়ে গেছে, মানে কি বলবো। তো এখানে কিন্তু এখনো 15টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু 1500 টোকেন আছে। তো এই 1500 টোকেন দিয়ে কিন্তু আমি 3জনকে রিয়াব দিতে পারবো না, তারপর কিন্তু 2জনকে রিয়াব দিতে পারবো। তো দেখা যাক আমি 2জনকে রিয়াব দিতে পারি কিনা বা রিয়াব লাগে কিনা। তো এখানে কিন্তু আমি ঘুরাঘুরি করা শুরু করি, আর এখানে কিন্তু একটা মনস্টার ট্রাক পেয়ে যাই। তো এই মনস্টার ট্রাকে কিন্তু আমি চালানো শুরু করি, আর এখানে কিন্তু দেখতে দেখতে দেখি ওবায়দুল ভাই কিন্তু ডাউন হয়ে যায়। আর এখানে কিন্তু আর মাত্র বেঞ্চ আছে বাংলাদেশ টফান, আর আরেকটা ওবায়দুল ভাই বেঞ্চে আছে। তো আমি কিন্তু রিস্ক নিতে চাই না, কারণ আরেকটা প্লেয়ার যদি মরে যায় তাহলে তাদেরকে রিয়াব দিতে হবে। তো আমার কাছে কিন্তু সুপার মেডিও কিন্তু বেশি নাই, পর্যাপ্ত সুপার। তো এই জন্য আমাকে কিন্তু আমাদের টিমমেট কিন্তু সুপার মেডি কয়েকটা দিছে, আর আমার কাছে কিন্তু এগুলো নিয়ে 10টা 12টার মধ্যে সুপার মেডি হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে ডিস্টার্ব করতেছি এনিমিরে, যেন বাংলাদেশ টফান এনিমিকে মারতে পারে এই জন্য। তো এখানে ডিস্টার্ব করতে করে দেখো আমি এনিমিকে উড়ানো ট্রাই করি, বাট উঠতেছে না। তো এখানে কিন্তু আমি ডিস্টার্ব করতেছি, আর বাংলাদেশ টফান কিন্তু হঠাৎই ডাউন হয়ে যায়। তো এখানে ডাউন হওয়ার পরে কিন্তু আমি রিয়াব দেওয়ার ট্রাই করি বাংলাদেশ টফানকে, এবং রিয়াবও দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পরে কিন্তু এনিমি স্কেল আমার আর বাংলাদেশ টফান সহ আমার গাড়িতে উঠে যায়। আমি কিন্তু গাড়ি চালাই, আর এখানে কিন্তু আমি এখনো ঘুরাঘুরি করা শুরু করি। তারপর বাংলাদেশ টফান বলে দেয় তাকে রিয়াব দিয়ে আসো। তো তারপর কিন্তু আমি ডাইরেক্টলি চলে আসি কাটলুস্টিকে রিয়াব দেওয়ার জন্য। তো এখানে দেখতে দেখতে দেখি ওবায়দুল ভাইও ডাউন। তো 2জনকে আমি রিয়াব দিয়ে দিই, আর আমার কাছে 300 টোকেন, আমি কিন্তু আর রিয়াব দিতে পারবো না গাইস। তো এই জন্য ডাইরেক্টলি আমি সুপার মেডিকেট মেরে দিই, আর সুপার মেডিকেট মারতে মারতে আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু লাস্ট জোনে 7টা প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে কিন্তু আমার হচ্ছে 4টা প্লেয়ার, আর 4টা প্লেয়ারের মধ্যে 3টা প্লেয়ারের কাছে কিন্তু কোনো গান নাই, আর আমার কাছে কিন্তু কোনো গান নাই। আর 3টা প্লেয়ার কিংবা যা বাকি এনিমি 3টা ওদের কাছে কিন্তু ফুল লোড। তো এই জন্য আমি কিন্তু গাড়ি নিয়ে উড়ানো ট্রাই করি, বাট এখানে কিন্তু আমার গাড়ি ফাটিয়ে দেয়। তো গাড়ি ফাটানোর পরে কিন্তু পুরো একটা স্কোয়াড আমার পুরো রাশ করে দেয়, বাট আমি কিন্তু পিছিয়ে ভাগা শুরু করি, কারণ এখানে কিন্তু পিছিয়ে বাংলাদেশ টফান সবাই আছে। আমি কিন্তু টিমমেটের কাছে চলে আসি, আর এখানে কিন্তু আমার কাছে ভালো গান নাই, আর আমি কিন্তু তোমরা তো জানাই আমার ফোন সমস্যা, আমি এরকম গান চালাতে পারি না, আমার শুধু রিলোড আসে। তো এখানে কিন্তু আমাদের ওবায়দুল ভাই কিন্তু ডাউন হয়ে যায়। তো ওবায়দুল ভাই ডাউন হয়ে যাওয়ার পর কিন্তু পুরো একটা স্কোয়াড আমাকে রাশ করে দেয়। তারপর আমি কিন্তু শর্টগানে 2টা শট মারি, আর এখানে কিন্তু বাংলাদেশ টফান কিল করে নেয়। তারপর বাংলাদেশ টফান 2টা প্লেয়ারকে মেরে দেয়, আর আমাদের হয়ে যায় বুইয়া। তো বুইয়া হওয়ার পরে আমরা আরেকটা ম্যাচে চলে আসি, এবং আমি কিন্তু নেমে যাই ফ্যাক্টরিতে, এবং ফ্যাক্টরিতে নেমে গান লোড করে ডাইরেক্টলি আমি জিপটা নিয়ে নেই। জিপটা নিয়ে আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। ফ্যাক্টরিতে নেমে ফ্যাক্টরির কয়েনগুলো কালেক্ট করে ডাইরেক্টলি চলে যাই পৌঁছনিকের কয়েনগুলো কালেক্ট করার জন্য, এবং পৌঁছনিকের কয়েনগুলো কালেক্ট করে ডাইরেক্টলি চলে আসি ক্যাপটাউনের কয়েনগুলো কালেক্ট করার জন্য। আর ক্যাপটাউনের কয়েনগুলো কালেক্ট করার পরে আমার কাছে হয়ে যায় 5000+ টোকেন। আর এই টোকেনগুলো নিয়ে যখনই আমি আসছি মিলে, তখনই তারা উড়াল দিয়ে চলে যায় আর্সেনাল খোলার জন্য। মানে কেমনটা লাগে। তো তারপর আর কি গাড়িকে প্লেন মনোকে ডাইরেক্টলি পাহাড়ের উপর থেকে নামিয়ে দিই, এবং তাদের কাছে যাই টোকেন নেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমার কাছে আছে 6000 টোকেন এবং 32টা প্লেয়ার অ্যালাইভ। তো তাদের কাছ থেকে কয়েনগুলো নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 16000 টোকেন। আর এখনো কিন্তু ফার্স্ট জোনও কিন্তু মিলে নেই, বাট আমার কাছে কিন্তু অলরেডি 16000 টোকেন হয়ে গেছে। তো এই 16000 টোকেন নিয়ে আমি আবারও যাই টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে। আর এখনো কিন্তু ম্যাপের 50% টোকেন কিন্তু আমি এখনো খাই নাই। তো এখানে কিন্তু 32টা প্লেয়ার তোমরা দেখতে পাচ্ছ। তারপর কিন্তু আমি মিলে দিয়ে আসি টোকেন কালেক্ট করার জন্য, আর এইসব টোকেনগুলো কালেক্ট করে তারপর আবারও যাই টোকেন নেওয়ার জন্য, কারণ এখানে কিন্তু 17000 টোকেন হয়ে যায় আমার কাছে। আর তারপর কিন্তু এখানে দেখি একটা সুপার মেডিকেট, এই সুপার মেডিকেটটা নিয়ে নিই। আর একদমই যেহেতু আমার কাছে 17000 টোকেন আছে, একদমই সেফটিভাবে থাকতে হবে, কারণ যদি পুরো একটা স্কোয়াডের মাঝে পড়ে যায় তাহলে কিন্তু পুরো ম্যাচই বরবাদ হয়ে যাবে, যেহেতু এতগুলো টোকেন দিছি এই জন্য। তো ডাইরেক্টলি আমি একদম যেহেতু রিক্স যেগুলো টোকেন ওগুলো খাবো না, ডাইরেক্টলি যেগুলো রিক্স মুক্ত টোকেন ওগুলো খাবো। তো এই জন্য চলে আসে দিয়ে, কারণ এদিকে কোনো এনিমি নাই। আর এটা কিন্তু দেখো জোন আসতেছে, তো আমি কিন্তু জোনের ভিতরে ঢুকে যাই টোকেন নেওয়ার জন্য। আর এখানে কিন্তু জোনের ভিতরে এখন টোকেন কালেক্ট করবো, কারণ জোনের বাইরে যদি টোকেন কালেক্ট করতে যাই তাহলে কিন্তু এনিমির সাথে যদি দেখা হয়ে যায় তাহলে কিন্তু এনিমি আমাকে বিন দেয় দিবে গাইছে এই জন্য। তো এখানে কিন্তু আমার দেখতে দেখতে 18000 টোকেন হয়ে যায়। আর এই 18000 টোকেন দিয়ে ডাইরেক্টলি আমি জোনের ভিতরে চলে যাই বক্স খোলার জন্য, কারণ 18000 টোকেন অনেক টোকেন, এগুলোতে অনেকগুলো সুপার মেডিকেট পাওয়া যাবে এবং ইজিলি রিয়াপ দেওয়া যাবে লাস্ট জোনে 3-4 বার। তো এই জন্য আমি আর টোকেন কালেক্ট করি না, কারণ যেহেতু আমাদের টিমমেটও কিন্তু মরে নাই এই জন্য। আর মরে না মরার কারণে কিন্তু আমাকে অনেকগুলো টোকেন দিছে, আর এগুলো নিয়ে যদি একবার মরে যায় তাহলে তো বুঝতে পারতেছো গাইস পুরো ম্যাচই বরবাদ। তো এই জন্য ডাইরেক্টলি
আমি এখানে চলে আসি জোনের ভিতরে এবং বক্স খোলা শুরু করি। আর এখানে কিন্তু 17,000 টোকেন দিয়ে ডাইরেক্টলি বক্স খুলবো গাইজ, মাত্র 5-6 হাজার টোকেন রাখবো, নাহলে সকল টোকেন দিয়ে বক্স খোলা শুরু করবো। তো এখানে বক্স খুলতে খুলতে কিন্তু আমার কাছে 15,000 টোকেন হয়ে যায়। আর এখানে কিন্তু 29টা প্লেয়ার এলাই। তো কয়েন দিয়ে সুপার মিডি বের করে ডাইরেক্টলি মার্চ ইলেকট্রিকে যাই কয়েন কালেক্ট করার জন্য এবং কয়েনগুলো কালেক্ট করে চলে আসি থার্ড জোন। আর এটা কিন্তু এই জোনের পরে কিন্তু হেলথ কাটবে। তো এখানে দেখি আমাদের মারুফ ভাই কিন্তু গ্লোয়াল ফেলায়। তো এখানে কিন্তু আমি তারপর গায়ে থেকে নেমে মারুফ ভাইকে রিয়াপ করে দিই। আর আমার কাছে কিন্তু ছিল ডিমিটি, তো আমি একটা গ্লোয়াল ফেলায় ডিমিটি চালু করে দিই এবং ডিমিটি চালু করে তারপর আমি আবার গায়েতে উঠে যাই। আর এখানে কিন্তু আমার গায়ে ফাটানো ট্রাই করে ফিলার এখান থেকে। তো আমি কিন্তু ডাইরেক্টলি এখান থেকে বাগা শুরু করি। আর এখনো কিন্তু 17টা প্লেয়ার এলাইভ। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই যদি ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো এখানে আমি এখনো ঘুরাঘুরি করা শুরু করি। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান হয়ে যায় ডাউন। আর ডাউন হওয়ার পরে আমাদের টিমমেট কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকে রিয়াপ দিয়ে দেয়। আর আমি কিন্তু এখনো এখান থেকে ঘুরাঘুরি করা শুরু করি। আর এখানে কিন্তু আমার কাছে 5,300 টোকেন। তো এখানে কিন্তু টিমমেটরাও বলতেছে যে তাদের কাছে সুপার মিডি আছে, কয়েন আছে, এগুলো নেওয়ার জন্য। তো বাংলাদেশ টপ ওয়ান এবং সবার কাছ থেকে টোকেনগুলো নেওয়ার পরে আমার কাছে 10,000 টোকেন হয়ে যায় এবং আমার কাছে 36টা প্লাস সুপার মিডি হয়ে যায়। তো আমি আর বক্স খোলার জন্য যাই না এখানে। তো তারপর আমি মনে করি যে আরো কয়েকটা সুপার মিডি লাগবে, যতগুলো সম্ভব সুপার মিডিকে নিয়ে নিই, তারপর দেখা যাবে। তো এখানে কিন্তু তারপর আমি চলে আসি পচনিকের এখানে। আর এখানে এই বক্সে আসি, গ্লোয়ালটা ফেলে দেয়। গ্লোয়ালটা ফেলে রেখে 10,000 টোকেন দিয়ে আমি সুপার মিডি বের করা শুরু করি। আর সুপার মিডি বের করতে করতে দেখি এখানে 11টা প্লেয়ার, তারপর 10টা প্লেয়ার হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার কাছে 9,000 টোকেন, 8,000 টোকেন। আমি কিন্তু তাড়াতাড়ি সুপার মিডি বের করতেছি। আর সুপার মিডি বের করতে করতে দেখি জোনটা অনেক ছোট হয়ে গেছে, জন্য আমি গায়ে দিয়ে জোন দিকে রওনা করি। আর এইসব লুট বক্স গুলা লুটি, বাট এইসব লুট বক্সে কোনো কিছু ছিল না, সামনে হাটে ছিল এই লুট বক্স ছিল লুটি, বাট এখানে কোনো সুপার মিডি বা কোনো নরমাল টিকেট ছিল না। তো এখানে কিন্তু তারপর আমি গায়েতে উঠে যাই এবং গায়েতে উঠে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এই জোন মিলার পরে কিন্তু লাস্ট জোন, মানে জোন কিন্তু অনেকটাই কাটবে। তো এই জন্য আমি ডাইরেক্টলি জোনে চলে আসি। আর এখানে কিন্তু 10টা প্লেয়ার এখনো এলাইভ, মানে 10টা প্লেয়ারে কিন্তু কোনো প্লেয়ার কমতেছে না। তো কিছুক্ষণ ঘুরাঘুরি শেষে দেখি 7টা প্লেয়ার এলাইভ। আর এখানে কিন্তু তারা প্লেয়ার মারতেছে আমাদের টিমমেট। তো আর কিছুক্ষণ পরে দেখি 5টা প্লেয়ার এলাইভ, তারই মধ্যে কিন্তু আমরা হচ্ছে 4টা প্লেয়ার। তো বাংলাদেশ টপ ওয়ানে সবাই আমাকে সুপার মিডি দিয়ে দেয়, যে আরো সুপার মিডি দিয়ে দেয় যদি জোন পুশ করার জন্য আর জোন পুশ করে বই আনার জন্য। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান সবাই মিলে কিন্তু সুপার মিডি দিয়ে দেয়। তো আমি কিন্তু সুপার মিডি সবগুলো নিয়ে নিই। আর সুপার মিডি সবগুলো নেওয়ার পরে আমার কাছে কিন্তু 46টা সুপার মিডি হয়ে যায়। আর 46টা সুপার মিডি হওয়ার পরে কিন্তু আর কোনো সুপার মিডি ব্যাগে নেওয়া যায় না বর্তমানে। আর তোমরা তো জানো বর্তমানে এরকম জোন পুষার পাওয়া যায় না, যে জোন পুশ করে বই আনবো বা লাস্ট জোনে 5-6টা 10টা গায়ে থাকবে, এরকম কোনো জোন পুষার পাওয়া যায় না গাইস। কারণ এরকম জোন পুষার ভিডিও কিন্তু অনেকটাই ট্রেন্ডিং এ চলে, বাট এরকম কখনো আপডেটে পরে যেহেতু জোন কাটে বেশি, এই জন্য জোন পুষারা হয়তো খেলা ছেড়ে দিছে। বাট আমি কিন্তু এখনো জোন পুশ করতে দিই গাইস। আর যদি জোন পুশ করে বই আনতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আর মাত্র একটা প্লেয়ার তোমরা দেখো, একটা প্লেয়ার মানে আমাদের টিমমেটকে মারতেও পারতেছে না, মানে কি বলবো, দেখো এখানে ফায়ার করতেছে বাট টিমমেটকে মারতেও পারতেছে না। তো আমাদের টিমমেট একটাকে বলে দিয়েছে যে টিমমেটটা মরে যাওয়ার জন্য, বাট এনিমি কিন্তু আমার গায়ের দিকে আসছিল। তো এই জন্য আমি গাড়ি চালাই এদিকে চলে আসছি। আর এখানে আসি ঘুরাঘুরি করা শুরু করছি। আর এখানে কিন্তু এখনো ঘুরাঘুরি করতেছি, কারণ জোনটা এক পাশ থেকে অপর পাশে যাবে, তারপর জোন ছোট হবে, তারপরে কিন্তু আমরা জোনের ভিতর যাবো। আর ছোট হওয়ার আগে কিন্তু আমরা জোনের দিকে রওনা করবো। তো এখানে আমি একদমই সেফটি হয়ে যেতে হবে। আর এখানে কিন্তু আমার গায়ে ফাটানোর ট্রাই করতেছে। তো এখানে কিন্তু আমাদের মারুফ ভাইকে কিন্তু মেরে দিচ্ছে। আর আরেকটা প্লেয়ার কিন্তু জোনে মরে গেছে। আর মাত্র আছে বাংলাদেশ টপ ওয়ান আর আমি। আর এখানে কিন্তু আরেকটা প্লেয়ার আছে এনিমি। তো বাংলাদেশ টপ ওয়ান মরে গেলে কিন্তু এনিমি আমাকে অ্যাটাক করে দিবে। আর অ্যাটাক করে দিলে কিন্তু সমস্যা, গাড়ি ফাটিয়ে দিলে কিন্তু জোন পুশ করে বই আনার মজাটাই হবে না, আনতে পারবো না। তো এই জন্য কিন্তু ডাইরেক্টলি আমি এখনো ঘুরাঘুরি করা শুরু করি। তো এখানে কিন্তু তারপর আমি আসি। আর এখানে আসি কিন্তু 2টা গ্লোয়াল মেরে দিই যেন গাড়ি ফাটাইতে না পারে এই জন্য। তো ফাইনালি চলে আসছে আমরা লাস্ট জোনে, আর মাত্র 10 সেকেন্ড আছে। আর এখানে কিন্তু এনিমিটা আমাকে ফায়ার করার জন্য আসতেছে এদিকে। তো আমি কিন্তু এখানে দাঁড়ায় আছি যে এনিমি আমার গাড়ি ফাটানোর ট্রাই করবে। তো আমি কিন্তু এখানে আরেকটা গ্লোয়াল মেরে দিই, বাট দেখি যে ও এনিমি আমাকে ফায়ার করার ট্রাই করবে। তো এই জন্য আমি এদিকে চলে আসি। আর বাংলাদেশ টপ ওয়ানকে বলে দেয় জোনে মরে যেতে, বাট বাংলাদেশ টপ ওয়ান মরতেছে না। তো আমি কিন্তু এখান থেকে ঘুরাঘুরি করা শুরু করি। আর ঘুরাঘুরি শেষে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করে দিই। আর জোনের দিকে রওনা করে কিন্তু ডাইরেক্টলি জোনে ঢুকে যায়। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানও ডাউন হয়ে যায়। তো দেখা যাক গাইজ আমরা বইয়া আনতে পারি কিনা। আর বইয়া আনতে কতগুলো সুপার মিডি লাগে তোমরা অবশ্যই কাউন্ট করে জানাবা, যে অবশ্যই গুনে গুনে জানাবা যে কতগুলো সুপার মিডি লাগছে। আর দেখা যাক গাইজ আমরা ম্যাপের শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারবো কিনা। তো এখানে কিন্তু আমি একটার পর একটা সুপার মিডি মারতেছি। আর এখানে কিন্তু জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে, এখনো কিন্তু অনেকটাই বড়, অর্থাৎ ছোট হয় নাই বড় হয় নাই। তো দেখা যাক আমি কিন্তু একটার পর একটা সুপার মিডি মারতেছি। আর সুপার মিডি মারা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি মরে যাবো। যদি একটা যদি কোনো বলে যদি ইনহেলার বা সুপার ইনহেলার বা যদি একটা নরমাল মেডিকেট মেরে দিই তারপরেও কিন্তু আমি মরে যাবো। তো এখানে একটার পর একটা সুপার মিডি মারতেছি এবং ম্যাপে শেষ পর্যন্ত যাওয়ার ট্রাই করতেছি। আর এখানে আমি পিকে নিজে চলে আসছি। আর এখানে কিন্তু জোনটা ছিল কিন্তু বিমা শক্তির ওইখানে, বাট বিমা শক্তির ওইখান থেকে এখান পর্যন্ত চলে আসি, তারপর কিন্তু ম্যাপ এখনো সাদা হয় নাই। তো এখানে আমি সুপার মিডি মারতেছি, এখনো মারতেছি। তো দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত মারতে মারতে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবো কিনা এবং জোন পুশ করে বই আনতে পারবো কিনা। আর যদি আনতে পারি তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো এখানে কিন্তু আমরা অলরেডি শেষ প্রান্তে চলে আসছি এবং আমি ব্রিজে দিয়ে সেন্টোসার দিকে যাচ্ছি, দেখি কতটুকু দূরে যাওয়া যায়। তো এখানে আমরা হেলথের দিকে দেখলেই বুঝতে পারবা যে মানে কিভাবে হেলথটা কাটে।
কাটে, আর জোনটার দিকে দেখলেই বুঝতে পারো। তো এখানে দেখো জোনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, তোমরা দেখো জোনটা কিন্তু দেখাই যাচ্ছে না গাইস। আর এখানে কিন্তু আমার হেলথের দিকে দেখো, আমার হেলথ একটু দেখো, জাস্ট আমি যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লেট করে ফেলি সুপারনোটি মারতে, তারপরেও কিন্তু আমার মরে যাবো। তো আমি কিন্তু টানা মারতে সুপারনোটি মারতে মারতে কিন্তু শেষ, মানে সুপারনোটি মারার উপরেই কিন্তু আসি। তো এখানে যখনই আসবো সুপারনোটি মারতে মারতে আর একটু পরে কিন্তু দেখি যে জোনটা মিলে গেছে, আর জোনটা মিলে যাওয়ার সাথে সাথে কিন্তু দেখি এলিমিনেট হয়ে গেছে, আর আমাদের হয়ে যায় বুইয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।